কিছুদিন পূর্বে আমি এরকম একটা কমেন্ট পেয়েছিলাম। আসলে তার চ্যানেলের যে ভিডিও সেগুলোতে ভিউ আসছে কিন্তু সেই পরিমাণ তার ইনকামটা বাড়ছে না। খুবই কম পরিমাণ তার ইনকাম আমাকে জানাচ্ছিলেন। তো এই কারণে এই ভিডিওটা করা যাদের চ্যানেলে আসলে প্রচুর ভিউ আসছে কিন্তু সেই পরিমাণে যে ইনকামটা সেটা বাড়ছে না। সো আমি কিছু টিপস বলব সেগুলো এপ্লাই করে দেখতে পারেন। আশা করছি যে আপনাদের চ্যানেলের ইনকাম কিছুটা হলেও ইনক্রিজ হবে এবং অবশ্যই হওয়ার কথা কেননা যে টিপসগুলো বলব এগুলো YouTube থেকেই প্রোভাইডেড। আমার নিজস্ব কোনো ওপিনিয়ন এখানে শেয়ার করব না। সো আপনারা এই টিপসগুলো যদি এপ্লাই করে দেখেন, আশা করছি যে আপনাদের যে ইনকামটা আছে, আপনার চ্যানেলের ভিডিওর যে ভিউর ইনকাম, সেটা কিছুটা ইনক্রিজ হতে পারে। সো এই ক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল যেটা বলব যে অবশ্যই ভিডিওগুলো ৮ মিনিটের উপরে করবেন। ৮ মিনিটের উপরের ভিডিওতে আপনি মাল্টিপল অ্যাড সেট করতে পারবেন। যেহেতু আপনি ৮ মিনিটের উপরে ভিডিও করছেন, সেখানে আপনি মাল্টিপল অ্যাড বসিয়ে দিতে পারেন। যদি আপনার দেখেন যে আপনার ভিডিওতে এখন পর্যন্ত আপনি মাল্টিপল অ্যাড বসান নাই। সো মাল্টিপল অ্যাডটা হচ্ছে আমরা যদি চাই আমাদের ভিডিওতে ৮ মিনিটের ভিডিওতে আমি ৮ টা অ্যাড বসাতে পারবো বা 10 টা অ্যাড বসাতে পারবো। যতগুলো মন চায় আমি অ্যাড বসাতে পারবো। কিন্তু YouTube এর যদি মনে হয় সেখানে অটোমেটিক্যালি অ্যাড প্লেস করে সেখানে দেখবেন ১ টা বা ২ টা অ্যাডই আসবে। সো সেক্ষেত্রে যদি আপনার ভিডিও ৮ মিনিটের উপরে হয়, আপনি মাল্টিপল অ্যাড বসাতে পারছেন। সো সেক্ষেত্রে অবশ্যই আপনি মাল্টিপল অ্যাড বসাবেন। অর্থাৎ ভিডিওটাও লং করার চেষ্টা করবেন। যেহেতু আপনার আর্নিং একেবারেই বাড়ছে না। সো ৮ মিনিটের উপরে ভিডিওগুলো করবেন এবং সেখানে মাল্টিপল অ্যাড প্লেস করে দিবেন। এতে করে দেখবেন যে আপনার সাথে আজকে অ্যাড বসালেন, আজকে যে ইনকামটা ইনক্রিজ করবে তা না। এট লিস্ট আপনি ৫ থেকে ৭ দিন পর্যন্ত অপেক্ষা করবেন যে আসলে মাল্টিপল অ্যাড আসছে কিনা। যখন কিনা মাল্টিপল অ্যাড আসা শুরু করে দিবেন, দেখবেন আপনার ইনকামটা পূর্বে থেকে কিছুটা হলেও ইনক্রিজ করবে। এরপরে আরেকটা বিষয় যেটা YouTube বলে থাকে যে আপনারা যে ভিডিও করছেন, আপনার যে ভিডিও কনটেন্টটা সেটা অ্যাড ফ্রেন্ডলি কিনা। অর্থাৎ আপনার ভিডিওতে অ্যাড আসবে এই উপযোগী ভিডিও কিনা। অনেকেই দেখবেন যারা বর্তমানে কনটেন্ট তৈরি করছেন, এখনো চ্যানেল মনিটাইজ হয় নাই কিন্তু আপনার চ্যানেলে কিন্তু অ্যাড আসা শুরু করে দিয়েছে। তার মানে কি আপনার চ্যানেলে যে কনটেন্টগুলো আপনি করছেন সেগুলো অ্যাড ফ্রেন্ডলি কনটেন্ট। কিন্তু অনেকে আছেন যে আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার পরও সেই সমস্ত ভিডিওতে সহজে কোনো অ্যাড দেখতে পাওয়া যায় না। তার মানে কি সেই ধরনের কনটেন্টগুলো অ্যাড ফ্রেন্ডলি কনটেন্ট না। এবং অ্যাড ফ্রেন্ডলি কনটেন্টের আরেকটা বিষয় হচ্ছে আপনার ভিডিওর ডিউরেশন। অলরেডি কিন্তু আমরা এর পূর্বে একটা ভিডিও করেছি আসলে আপনার ভিডিওর ডিউরেশন কত হওয়া উচিত। ধরেন আপনার যে ভিডিওগুলো আপনি করছেন সেই ভিডিওগুলোর টাইম ২ মিনিট বা ৩ মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এবং সেই কনটেন্টগুলোতে আসলে অ্যাড আসার মতো না। ধরেন আপনি যদি ভিডিও এডিটিং রিলেটেড ভিডিও বা কনটেন্ট তৈরি করেন অথবা ব্লগ রিলেটেড করেন, কুকিং রিলেটেড করেন, সেই ধরনের কনটেন্টের ভিতরে কিন্তু YouTube অ্যাড প্লেস করতে পারে। কেননা যারাই কিনা আপনার অ্যাড দিতে আসে, যারা অ্যাডগুলো কিনে, ধরেন আমার ১,০০০ অ্যাডের দরকার আছে। সো আমি কি করব? YouTube রিলেটেড যারা কনটেন্ট তৈরি করে তাদের কনটেন্টে কি আমার এই চ্যানেলটাকে আমি প্রমোট করার চেষ্টা করব। অবভিয়াসলি সো এই ধরনের কিন্তু হয়। ধরেন আমার একটা নতুন মুভি আমি একটা বের করেছি। আমার এই নতুন মুভির অ্যাডগুলো আমি বসাবো বা YouTube থেকে আমি নিবো যে আমার এতগুলো মানুষের ভিউ দরকার। তো সেই মুভিটাই আমি কি করব? যারা কিনা ভিডিও এডিটিং রিলেটেড বা মুভি রিলেটেড ভিডিও কনটেন্ট তৈরি করে তাদের ভিডিওতে আমি অ্যাডগুলোকে প্লেস করব। সো এইগুলোকে বলা হয় অ্যাড ফ্রেন্ডলি কনটেন্ট। যদি আপনি অ্যাড ফ্রেন্ডলি কনটেন্ট তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে অ্যাড আসবে। অবভিয়াসলি আপনার যে ইনকামটা আছে সেটা কিছুটা হলেও ইনক্রিজ করবে। এবং ফাইনালি যেটা আমি বলব যে আসলে আপনি দেখছেন যে কোনোভাবেই আপনার যে YouTube এর যে Google AdSense সেখান থেকে আপনার ইনকামটা ইনক্রিজ করতে পারছেন না এবং আপনার চ্যানেল মোটামুটি বেশ বড় এবং ভিউ জেনারেট হচ্ছে। সেক্ষেত্রে একটু জাস্ট ট্রিকিভাবে আপনি যে কাজগুলো করতে পারেন সেখানে কোনো প্রোডাক্টকে আপনি রিভিউ করতে পারেন। সেই প্রোডাক্টগুলো এফিলিয়েট লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারেন। বর্তমানে দারাজে এফিলিয়েট করা যাচ্ছে এবং বিভিন্নভাবে এফিলিয়েট করা যায়। এটা সম্পর্কে আপনি একটু YouTube এ বা Google এ সার্চ করে জেনে নেবেন যে কীভাবে এফিলিয়েট করা যায়। এফিলিয়েট করে কিন্তু আপনি আপনার YouTube চ্যানেল থেকে আর্নিংটাকে ইনক্রিজ করতে পারেন। কেননা Google AdSense এর ইনকাম বর্তমান সময়ে খুবই কম দেওয়া হচ্ছে। একটা ভিডিওতে ২টা ৩টা অ্যাড আসে, তারপরও যে পরিমাণ আর্নিং পূর্বে আমাদের হতো, একটা করে অ্যাড আসতো আমাদের ভিডিওতে, তারপরও যে পরিমাণ আর্নিং হতো এখন দেখা গেছে একটা ভিডিওতে ২টা ৩টা অ্যাড আসে, তারপরেও কিন্তু সেই পরিমাণ আর্নিং হচ্ছে না। সো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করি স্পন্সরকে টার্গেট করে আমাদের চ্যানেলগুলো তৈরি করি, কনটেন্টগুলোকে তৈরি করি এবং আমাদের ভিডিওতে আমরা এফিলিয়েট শেয়ার করার চেষ্টা করি। যদি আমরা কোনো প্রোডাক্ট রিভিউ করি সেক্ষেত্রে সেই প্রোডাক্টটা বলে দিলাম যে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। সো অডিয়েন্স কিন্তু আপনাকে ট্রাস্ট করলে সেখান থেকে কিনবে এবং সেখান থেকে আপনি একটা স্লাইটলি অ্যামাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটার কারণে কিন্তু আপনি YouTube থেকে সেই আর্নিংটা একটু বেশি ইনক্রিজ করতে পারবেন, যেটা আপনার উপকারে আসবে। সো আই থিংক আপনারা এই জিনিসগুলো একটু ফলো করবেন এবং এই যে আমি একটা কথা বললাম স্পন্সরকে টার্গেট করে আপনার YouTube চ্যানেল তৈরি করবেন, এটার উপর কিন্তু আমি একটা ভিডিও করেছি কিন্তু দেখেন সেই ভিডিওগুলোতে সেই পরিমাণ ভিউ আমি পাচ্ছি না। অথচ এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু কষ্ট করে যদি আমার চ্যানেলে ঢোকেন এই ধরনের গুরুত্বপূর্ণ অসংখ্য ভিডিও পাবেন। সেই ভিডিওগুলো একটু দেখে নেন। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। আরেকটা কথা বলব সেটা হচ্ছে যারা কিনা এখন আমাদের গ্রুপে জয়েন করেন, আমি গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। নতুন একটা গ্রুপ করা হয়েছে। সেখানে আপনারা নিজেরাও হেল্প পাবেন
পাবেন এবং অন্যকে হেল্প করার একটা সুযোগ আছে। যেহেতু নতুন গ্রুপ, আশা করছি ১ম থেকেই আপনাদের সবাইকে পাবো। তার জন্য গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।